এক গ্রামে ছিল এক ছোট্ট খরগোশ, তার নাম মিতু। মিতু ছিল খুব চঞ্চল আর মিষ্টি স্বভাবের। সে সারাদিন খেলাধুলা করতে আর মজা করতে ভালোবাসত। কিন্তু খরগোশটার একটা সমস্যা ছিল, সে কোনো কাজ শেষ না করেই অন্য কাজ ধরে ফেলত। যেমন সে একটি ছবি আঁকতে শুরু করে অর্ধেক রেখে চলে যেত ফুল দেখতে, আবার ফুল দেখতে দেখতে তার নতুন কোনো খেলার কথা মনে পড়ত। একদিন খরগোশটা একটি নতুন আর সুন্দর গল্প বই পড়া শুরু করল। প্রথম কয়েক পাতা পড়তেই তার মনে হলো, আহ, বাইরে কি সুন্দর প্রজাপতি উঠছে, প্রজাপতি ধরলে বুঝি বেশি মজা হবে। যেই ভাবা সেই কাজ। খরগোশটা বই ফেলে প্রজাপতি ধরতে ছুটল। প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে খরগোশটা জঙ্গলের গভীরে চলে এলো। হঠাৎ সে দেখল একটি ছোট্ট পাখি গাছে বাসা বানানোর চেষ্টা করছে। আরে তুমি বাসা বানাচ্ছ? এটা তো অনেক কঠিন কাজ। চল আমরা বরং ফল খুঁজতে যাই। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। আমি যদি মনোযোগ দিয়ে কাজটা শেষ না করি তাহলে আমার বাসা কখনো তৈরি হবে না। খরগোশটা খানিকটা অবাক হলো। সে কখনো এভাবে ভাবেনি। ঠিক তখনই গাছের ডালে বসা জ্ঞানী পেঁচা ফুহু বলল, খরগোশ, পাখিটা ঠিকই বলছে। যে কোনো কাজ যখন শুরু করবে সেটা শেষ করার চেষ্টা করবে। এতে কাজটা যেমন ভালোভাবে হবে তেমনি তুমিও অনেক কিছু শিখতে পারবে। অর্ধসমাপ্ত কাজগুলো আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। পেঁচার এই মূল্যবান উপদেশটা তোমার কেমন লাগলো? যদি ভালো লাগে তবে লাইক করো, আর এমন আরও সুন্দর গল্প ও মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। পেঁচার কথা শুনে খরগোশটা ভাবল। সে তার ফেলে আসা গল্পের বইয়ের কথা ভাবল, অর্ধেক আঁকা ছবিটার কথা ভাবল। খরগোশটা বুঝল পেঁচা আর পাখিটা ঠিক কথাই বলছে। সে তৎক্ষণাৎ মনস্থির করল যে সে এবার থেকে যে কোনো কাজ শুরু করলে শেষ করেই ছাড়বে। খরগোশটা সেদিনই পাখিটাকে বাসা বানাতে সাহায্য করল, এবং কাজটা শেষ করে পাখিটা যখন আনন্দে কিচিরমিচির করল, খরগোশটার খুব ভালো লাগলো। এরপর খরগোশটা বাড়ি ফিরে গিয়ে তার গল্পের বইটা শেষ করল আর তার আঁকা ছবিটা সুন্দর করে রং করল।